আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম শহরের সন্দ্বীপ উপজেলার শিবের হাট। আর সন্দ্বীপ উপজেলাতে দুটি হাট সবচেয়ে প্রসিদ্ধ, একটি হচ্ছে শিবের হাট আর একটি হচ্ছে আকবর হাট। আজকে শিবের হাটের ঈদের আগের দিন শিবের হাটের কী অবস্থা সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। আজকে শিবের হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখেন। আমার দর্শক বন্ধুরা, এই হচ্ছে সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবের হাট। এটা দক্ষিণ সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড। একটু গরু গোস্ত সম্পর্কে জানি। তাহলে কি গরু ভাই? গরু আছে মহিষ কোনটা, গরু কোনটা? মহিষ। জব করছেন কখন? এ কত 4টের দিকে, 4টা 5টা। মহিষ কত করে দিলেন? মহিষ 800। 800 টাকা, মানে হাড্ডি সহ না? জি জি জি। আর গরু কত করে দিলেন? গরু 800। আচ্ছা, এক কেজিতে হাড় কতগুলো দিবেন? 250 গ্রাম। 250 গ্রাম হাড় দিবেন। ফসকে কত করে? আর তো মিক্সার মাংস এখানে সব মিলিয়ে দিবেন না? ঠিক আছে। এগুলো কি দেশি মুরগি? দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি। এগুলা সব আপনার জোড়া না কেজি হিসেবে বিক্রি? জোড়া বেশি আমরা ঠিক আছে বেশি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কত এই দুটা? এই দুটোর দাম হলো 1000 টাকা। 1000 টাকা। জি। কত দূর হবে? ওজনে কেমন হবে? 1 কেজি হবে নাকি? না বেশি হবে। আর এই রাতাগুলো কি এক পিস না 2 পিস? 2 পিস। এটা কত করে বিক্রি করেন ভাই? এটা 2000 টাকা দুইটা। দুইটা 2000 টাকা। হ্যাঁ ওজনে যাই হোক হ্যাঁ একেবারে ঠিক আছে। পিওর তো দেশি না? হ্যাঁ ওগুলো দেশি মুরগি না, ফিল দেশি। কাকা আপনি তো তাও দেশি মুরগি আনলেন না? তাও কি জোড়া? জোড়া জোড়া জোড়া। কেজি হলে কেজি জোড়া হলে কেজি কত করে বিক্রি করেন? 650 টাকা কেজি। আর জোড়া কত করে? এই জোড়া, হ্যাঁ এই জোড়া থাকে 18 টাকা। দর্শক বন্ধুরা, হ্যাঁ আমাদের দেশে বিলুপ্ত প্রজাতির মধ্যে একটা এই গলা চিপা মুরগি বলে, গলা ছিলা মুরগি। আর এগুলা খুব বিলুপ্তর পথে, খুব কম পাওয়া যায় এখন। তাহলে গৃহস্থের না এখানকার বেশি তো? এগুলো এক এক দেখি। তেলাপিয়া কত করে দিলেন ভাই? 220 টাকা। 230 টাকা না? আর পাঙ্গাস কত দিলেন? পাঙ্গাস 150 টাকা। 150 টাকা। এগুলো তো এখানকার সন্দীপের তো। বড় পাঙ্গাস কত করে দিলেন? তেলাপিয়া এখানে 250 কেজি 40 টাকা। ভাই বড়টা কত দিলেন? বড়টা 180 টাকা। ওজন কেমন? এখন একটা 1.5 কেজি 1 কেজি 200 গ্রাম। আর তেলাপিয়া এটা তো বড়। তেলাপিয়া এটা বড়, এটা 250 টাকা। এই কেজিতে কয়টা ধরবে? দুইটা? এটা 1 কেজির বেশি। তিনটে 2 কেজি। 3টে 2 কেজি। আর এর চেয়েও বড় বড় এটা না? এটা হলো 2.5 কেজি। 2টা 1 কেজি। কত এটা? এটা হলো 280 টাকা। 280 টাকা। ভাই মাউল কত করে দিলেন? 300 টাকা। 300 টাকা। আর রুই কত দিলেন? 350 টাকা। পাবদা এটা তো আমাদের সন্দীপের না, চিকন থেকে আনছেন না? না এটা তো ওমান বাটা। হ্যাঁ খরুল বাটা না? সন্দীপের খুব সুস্বাদু মাছ। খরুল বাটা কত করে কেজি? 800 টাকা কেজি। এক একটার ওজন কেমন? 1 কেজি বেশি আছে। 1 কেজি বেশি আছে। আর লোড লেগেছেন কত করে? 600 টাকা কেজি। 600 টাকা। আর ছাগলের পাঙ্গাস অনেক সুস্বাদু, খুব স্বাদের। কত করে? 800 টাকা কেজি। একটার ওজন কেমন হবে? 800 আছে, 700 আছে। আর এটা কি মাছ? চিরিং। চিরিং কত করে দিলেন? 650 টাকা। 650 টাকা। সন্দীপে হরেক রকমের তরকা জানা সেটা সুস্বাদু মাছ। ভাই কাতল কত করে দিলেন?
কাতল কত দিলেন? 500 টাকা। এটার ওজন কেমন হবে রে ভাই? কালীগঞ্জ কত দিলেন? ভাই লোডটা কত দিলেন? আর পাঙ্গাস কত দিলেন? 500 টাকা। শিং কত দিলেন ভাই? 420 টাকা। আর কাতল এটা কত করে দিলেন? কাতল 400 টাকা। মাউস কত? পাবদা তো সন্দীপের না, এটা তো বাইরে। কত করে? হ্যাঁ, রোডটা কি আমাদের সন্দীপের? রোডটা কত করে? কত? 300 টাকা লোডটা? বেশি হলো না? লোডটা 300 টাকা হলে বেশি না? লোডটা তো 300 টাকা সন্দীপ না। চেওয়া মাছ কত করে ভাই? 100 টাকা। আর তিন কাটা কত? 500 টাকা। 500 টাকা। শিং কত করে? 300 টাকা। 300 উপর থেকে রশিটা সরা, রশিটা 300 টাকা। এটা 300 টাকা। এখানকার না বাইরে? সন্দীপের না বাইরে? বাইরে বাইরে। আরেকটি সুস্বাদু মাছ হচ্ছে ইয়ে কত করে ভাই? ট্যাংরা ট্যাংরা 600 টাকা। কোথাকার? আমাদের সন্দীপের না বাইরে? শুনবে প্রজেক্টের মাছ না? না এগুলো সাগর। সাগরের। কত করে বিক্রি করেন? 500 টাকা বিক্রি করে। আর এটা কত? এটা একই দাম। একেবারে যারা নদী থেকে মাছ ধরে আমি সেটাগুলো আমার থেকে নিতে পারেন। সেই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরি যে এগুলোর মধ্যে সবচেয়ে মজাদার মাছ বাইলা বলে, সন্দীপে বলে, সন্দীপে হুন্ডা বলে না, সন্দীপের নাম হচ্ছে হুন্ডা মাছ। আর প্রচলিত বাংলাদেশের যে বাইলা মাছ বলে চিনি। এটা কত করে ভাই? এগুলো কেজি ধরো 800 টাকা। যেটা আপনি বিক্রি করেন সেটা বলবেন। আচ্ছা। তারপরে কাটা মাছ কত? কাটা মাছ ধরলে রিটা মাছ। রিটা মাছ কত? রিটা মাছ 600 টাকা, কাটা মাছ 500 টাকা। রিটার কাটার মতো বাচ্চা তুলতে পারেন তো? রিটার কাটা রিটা কিভাবে চিনবো আর কাটা কিভাবে আমরা চিনবো? এলো রিটা হ্যাঁ, আর এটা হলে কাটা। এটা কাটা। তফাৎ কোনটা? তফাৎ হলো মাথা বড়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু দেখাই। দর্শক বন্ধুরা, রিটা এবং কাটার মধ্যে তফাৎটা আপনাদেরকে একটু বুঝাই। এটা আমি বুঝতাম না। আচ্ছা, এই যে বড় মাথা যেটা সেটা হচ্ছে রিটা মাছ। হ্যাঁ, রিটা মাছ। আর ছোট মাথার যে মাছ সেটা হচ্ছে রিটা মাছ। এটা রিটা আর ওটা কাটা। এটা কাটা মাছ। আর ছোট বাইলে কত? চিংড়ি মাছের কত ভাই? চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ কত করে? চিংড়ি মাছ কত? চিংড়ি কেজি 400 টাকা। কেজি 400 টাকা। সুস্বাদু এবং মজাদার সন্দীপের একেবারে টাটকা মাছ। আরো কিছু দেখাই। এটা কত করে ভাই? 400 টাকা চিংড়ি মাছ। 400 টাকা। আর এটা রিটা না কাটা? কাটা 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 কত? 600 টাকা। 600 টাকা। আপনার এই চিংড়িটা কত করে? এটা 300 টাকা বেশি আর এটা 250 টাকা বেশি। আজকে বাজারে মাছের কালার দেখুন একেবারে সত্য। কিছুক্ষণ আগে নদী থেকে কাটা মাছ, এটা একেবারে ফ্রেশ, তরতাজা, খুব সুস্বাদু। আপনি যে কোনো তরকারিতে এই মাছ রান্না করলে খুব মজাদার হবে। এই দেখুন একেবারে চকচক করছে ফ্রেশ মাছ। এই সন্দীপের নদীর মাছ, মেঘনা
এবং সন্দীপ চ্যানেলের মাছগুলো এগুলো কি পশ্চিম পশ্চিম নদী পশ্চিম বাংলা বাজারের ঘাটের মাছ আচ্ছা পশ্চিম দিকে এটা পদ্মার অংশের মাছ। আর এটা কত করে ভাই? এটা আগে তো 500 টাকা ছিল 400 টাকা 400 টাকা। 400 টাকা বিক্রি করবেন না? 400 টাকা বিক্রি করতে হবে চ্যানেল দেখে বলে একদম বাস হয় একদম বাসা এগুলো এগুলো কোনো ছোট নেই আর কই এটা কি দেশি কই? কই বেশি কই কত করে ভাই? এগুলা সবগুলা 400 টাকা 400 টাকা। প্রায় 1.5 কেজি 2 কেজি হবে ঠিক আছে বিক্রি করেন। এগুলো তো একটু ছোট মাছ এটা কত? 120 টাকা 150 টাকা এরকম 100 ঠিক কেজি না? জি জি সবগুলো 1 কেজি দেয় ভাইয়া ওদিকে সবসময় কম পড়িয়া আপনার এটা কত করে ভাই? 350 টাকা। আর পলুয়া মাছ এটা কি মাছ? পলুয়া মাছ পলুয়া মাছ কত করে? ওগুলো 300 টাকা কেজি 70 কেজি না দর্শক বন্ধুরা, সন্দীপের মাছ হচ্ছে তরতাজা মাছ। সেই সমুদ্রের মাছ হোক আর পুকুরের মাছ হোক, সব সন্দীপের মাছ এবং তরতাজা মাছ। সন্দীপের সবচেয়ে জনপ্রিয় মাছ এই চেওয়া মাছ। চেওয়া মাছের মধ্যে আপনার আরেকটি জাতের মাছ আছে। এই মাছটা হচ্ছে এটা হচ্ছে চেওয়া মাছ, আর এই মাছটি হচ্ছে রাজ্য মাছ না? রাজ্য, এটাকে রাজ্য মাছ নামে সন্দীপে প্রচলিত। স্বাদে দিক থেকে এই রাজ্য মাছটি চেওয়ার চেয়েও অনেক ভালো সুস্বাদু না? আপনি চেওয়া কত করে বিক্রি করেন ভাই? 220 টাকা 220 টাকা। আর রাজ্য তো বেশি নাই, চেওয়ার সাথে দিয়ে দিন। এই দেখুন তার মুখের অবস্থা। চেওয়া খুব জনপ্রিয় সন্দীপের আরেকটি মাছ চেও মাছ। চেওয়া তো বেশি নেই আপনার এখানে। চেওয়া 2 কেজি রাজ্য কত করে বিক্রি করেন? যদি বেশি থাকতো 400-500। কত করে এটা? এটা 250 টাকা কিলো 250 টাকা কেজি। এটা একই সেম একই এটা 250। এটা কত আর এটা আপনার 350 টাকা 350 টাকা। এটা কোন নদী? এগুলো কোন নদী? এগুলো পশ্চিম হ্যাঁ, পশ্চিম। সুস্বাদু এবং জনপ্রিয় আরেকটি মাছ বাটা এবং বাইলা মাছ। ভাই বাটা এই মিক্স 600 টাকা এটা 800 টাকা 600 টাকা এটা, হ্যাঁ। আর এটা 800 টাকা। আর আপনার এই যে এটা এটা 550 ওটা 1000 টাকা 1 কেজি নেবেন ভাই? দর্শক আরেকটি সুস্বাদু এবং জনপ্রিয় মাছ। এই মাছটির সন্দীপের নাম হচ্ছে রিক্সা মাছ না? এই দেখুন এই রিক্সা মাছ। সমুদ্রে হাজার প্রকারের হাজার রকমের মাছ সমুদ্রে আছে, আর এই সমুদ্রের সুস্বাদু মাছগুলোর মধ্যে এই একটা মাছ সুস্বাদু মাছ। এটা হচ্ছে 1000 টাকা কেজি না ভাইয়া? এটা কি 1000 টাকা? 1000 টাকা? এটা একদম 1000 টাকা এটা কম নাই 1000 এটা রিকশা মাছ আচ্ছা, খুব সুন্দর। এটা হলো ফাঙ্গাসের টাকা হ্যাঁ। এগুলো 350 টাকা কেজি 350 টাকা। কানা মাছের 600 টাকা দাদা কম কিছুক্ষণ আগে রাজ্য মাছ সম্পর্কে বলেছিলাম আপনাদের, আর সেই রাজ্য মাছ হচ্ছে এই সেই রাজ্য মাছ। এক একটা বিশাল বিশাল খুব সুস্বাদু। সন্দীপের মাছের মধ্যে চেউয়া এবং এই রাজ্য মাছ খুব জনপ্রিয়। চেউয়ার চেয়ে রাজ্য মাছ, এই রাজ্য মাছ অনেক সুস্বাদু এবং দামও বেশি। রাজ্য কত করে বিক্রি করবে? 500 টাকা কেজি। এই যে দেখুন এই মাছগুলো, এগুলো রাজ্য মাছ। আর কালো যেটা দেখালাম সেটা চেমন মাছ, 500 টাকা কেজি। ওগুলো কোন নদীর মাছ? পশ্চিমে বিশাল বিশাল সুস্বাদু রাজ্য মাছ। এটা সন্দীপের মানুষের জনপ্রিয়। আচ্ছা, আর এটা 500 টাকা কত? 400 টাকা 400 টাকা। এটা তো মিশেলি মাছ। কত করে ভাই? 500 টাকা 500 টাকা। মাছগুলো ভালো টাটকা। সন্দীপের মাছের মধ্যে এখন মাছগুলো টাটকা পাওয়া যায়, কারণ নদী থেকে যে কোনো বাজারে যেতে আধা থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, যার কারণে টাটকা এবং তরতাজা মাছ পাওয়া যায়। শুধু বলছেন যে আপনার শিখে এগুলো কোথাকার ভাই? ভাই দেশি মাছ চট্টগ্রামের? না এটা আমাদের আমাদের সন্দীপেরই। আচ্ছা আচ্ছা। এটা কত করে বিক্রি করেন? 600 টাকা 600 টাকা। এটা কত? দাম চাইছি 500 টাকা আচ্ছা, এটা কত করে বিক্রি করেন?
এটা কত? একই। কেজিতে কয়টা ধরবে ভাই? কেজিতে কত এটা? দর্শকরা, শহরে অঞ্চলে আমরা যে মাছগুলো পেয়ে থাকি সাধারণত সেগুলো হচ্ছে চাষের মাছ, আর এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল পুকুরের মাছ। পুকুর, খাল, বিল, ছোট ছোট কুয়ার মতো আছে, এই কুয়া থেকে ফিশ দিয়ে তারা ধরে। সর্বত সমস্যা মাছ ফিল্টারে ইউটিউব থেকে আমার শুধু এটা খালি আয়রন মারে, আয়রন জমা হইবে শরীরে সাগরের মাছে। হ্যাঁ, কত বড় ভাই এটা? এটা তো বরফ কেন? সন্ধ্যে মাসে তো বরফ থাকে না ভাই, যখন শর্ত একটু মাছ বরফ লাগে মানে একটু দেরি আসে, দেরি আসে। দিনে এলে মাছটা যাতা গ্যারান্টি কত করে ভাই? 320 টাকা। 330 টাকা। আর এই মিশালি এটা কত? এটা 500 টাকা, আর এটা? এটা 300 টাকা। আর কি আছে? দুধের বাজার না? দুধ। দর্শকরা, সন্দীপের বাজারে যেহেতু আসছে একটু। লতি কত করে দিলেন ভাই? লতি লতি কেজি 100 টাকা। এগুলো তো চিলম থেকে আসে না? আর শশা কত? 50 টাকা। পটল কত? পটল টমেটো কত? 50 টাকা, ভেন্ডি 100 টাকা, লেবু কত করে আপনার? 30 টাকা। জোড়া? সবজিগুলো আছে সেগুলো হচ্ছে এটি। আর গ্রাম বাংলার দুধের যে বাজারগুলো সেটা অসাধারণ, ঠিক এইভাবে বসে তারা সারিবদ্ধভাবে। এখনও বাজার ঠিকভাবে মিলে নেয় বলে সামান্য আসছে। এটা কিসের দুধ? গরুর দুধ। কত করে ভাই? 150 টাকা। 150 টাকা। এগুলো কত? এই চর থেকে আনছেন নাকি নিজের ঘরে? নিজে করে ঘরে। আপনার এগুলো তো আপনার নিজের না, ঘরে নাকি ব্যাপারই আপনি? আমরা একদিন বালা কিছু ব্যাপারে নাকি ব্যাপারে আমরা ব্যবসা আমরা কিনে বেশি আরেকটু বুঝতেন। চাচা কত করে বিক্রি করেন আপনি? কেজি 150। গরুর দাম হয়েছে? গরু আচ্ছা বুঝে যাবে দুধ কাটি তারা কাটি খেলা হরকি করাটা ভালো ভালো হরকি করাটা ভালো 100 টাকা চাইলো কি 100 টাকা চাইলো কি? না 100 নাই 100 কে জানো কত টাকা গেছে মিটের দিক কোনো অসুবিধা নেই। আমরা চাই আপনার কয়টা আছে গরু ভাই? আমার গরু চালা দিলে আমার ফার্ম কোথায় কোথায় এটা? আবুল হোসেন মেম্বারের বাড়ির পাশে সিদ্দিজেরি গোলায় আচ্ছা আচ্ছা, কয়টা আছে আপনার গরু? আছে 20 বেজিয়া। বুঝবেন, মাশাআল্লাহ, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এগুলো হচ্ছে গ্রামের খেতে উৎপাদিত একেবারে কৃষকের সদ্য আনা টাটকা সবজি। এগুলো চট্টগ্রাম থেকে আসে না, এগুলো তো সব এখানকারই, আমার খেতে এখানকার নিজের। এটা কেজি কত করে দিচ্ছে? 20 টাকা। 20 টাকা অনলি। আপনারটাও 20 টাকা না? এগুলো কেন ভাড়া আছে ওই ভেন্ডি কত করে বিক্রি করেন আপনি? 100 টাকা 80 টাকা 80 টাকা। একটা রেট বলবে, দুইটা না। আর ওই সিমের বিচি কত? 120 টাকা 120 টাকা। বেগুন কত? বেগুন বেগুন 50 টাকা জি 50 টাকা। ভাই ভেন্ডি কত? ভেন্ডি কত? 100 টাকা। উনি 80 টাকা, আপনি 100 টাকা চাওয়াটা ঠিক আছে। উনি যাবে কি করে, আপনি তো যাবে কি করবেন নাকি? আপনি কি ব্যাপারই না? ব্যাপারী। তারপরেও চেষ্টা করবেন না, সমাজ সামঞ্জস্য রাখতে। ইয়ে করলা লইবে না ইয়ের আঙুতে কিনবে 10 10 টাকা বিক্রি করবেন, হ্যাঁ 10 টাকার ব্যবসা করেন, 20 টাকা না ভাই? 85 টাকা নিছি ভাই 85 নিছেন, আপনি 5 টাকা বেশি নিছেন, এই জন্য 10 টাকা ব্যবসা করবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ওনার কত নিছি ঠিক আছে এরা কিনে লইছে হয়তো সমিতি। হ্যাঁ আমার কিনে এরা কিনে লইছে জানি কারণ
কাকা ব্যাপারই না আপনি আপনার আমি নিজের কিনে ঘরে- বেশি কিনে বেশি কিনে নিয়েছেন। কত করে আপনি বিক্রি করেন? 30 টাকা 30 টাকা। ঠিক আছে, 10 টাকা। কাকা ঘরের না আপনার নিজের ঘরের? কত করে বিক্রি করেন? 60 টাকা 70 টাকা না, একদম বলবেন না, যেটা বিক্রি করি সেটা। 60-70 টাকা এখানে না, আমি তো কিনবো না। 60 টাকা। টমেটো কত টাকা? 20 টাকা বিক্রি করে দিন। 30 টাকা বিক্রি 20 টাকা বিক্রি করে আছে। আর দর্শক বন্ধুরা, গ্রামের সদ্য তরতাজা একেবারে দেখুন, কালারটা দেখুন। এগুলা আপনার ঘরের নাকি? না এটা আমি গাছে যাচ্ছি আর কি গাছে তো বুঝছি, আপনার ঘরের মানে গাছে ধরা। হ্যাঁ, কত করে বিক্রি করেন ভাই? এটা কত? এটা কি হিসেবে বিক্রি করেন? কেজি না? না না ঠিক ঠিক টিয়া কত এটা? এটা 280 টাকা সর্বোচ্চ 280 টাকা। 200-250 ওজনে কতটুকু হবে? 2 কেজি? 2 কেজি ধরেন না 2 কেজি। খুব সুস্বাদু পেঁপে, এগুলো একেবারে নেচার, ঘরের ঘর থেকে সদ্য তোলা এই পেঁপে। 280 টাকা। ঠিকা বিক্রি করবে না কেজি বিক্রি করবে? 1 কেজি ঠিক ঠিক ঠিয়া এটা 2 কেজির মতো হবে প্রায়। আমি তো মাপি নাই। 280 টাকা। আর ছোট টাকা তো এটা এটা তো 100 টাকা ধরেন 120 টাকা এরকম আর কি 120 টাকা। দেখুন কালার, অসাধারণ কালার, অসাধারণ কালার। এই সন্দীপের গাছের একেবারে সদ্য তোলা পেঁপে, স্বাদে গন্ধে অতুলনীয় এক পেঁপে। হ্যাঁ 200 এর বেশি আসতে ভালো আচ্ছা কথা না 800 টাকা হ্যাঁ কত দিলেন? 200 টাকা। হ্যাঁ খাই দোয়া করুক খারাপ হ্যাঁ, খাই দেওয়া করুন। ভালো আছেন কাকা? আপনি কত করে বিক্রি করেন দুধ? 150 টাকা। 150 টাকা। আর ওটা কি খেজুর মিঠা? এটা কি আপনার ঘরের নাকি? ঘরের না? এগুলো তো বিরল এখন না, খুব কম পাওয়া যায় না? আগে তো প্রত্যেকটা ঘরে ঘরে ছিল খেজুর মিঠা না, প্রত্যেকটা গৃহস্থের ঘরে ছিল। এখন কিন্তু হাজারে মনে দুই এক বা 5টা 10টা ঘরে থাকা আছে না? কত করে ভাই? 550 টাকা কেজি লিটার। লিটার না কেজি? আর কেজি নিলে তো মূল্য আচ্ছা, 550 টাকা পিওর না? গ্যারান্টি এটা সন্দীপের একেবারে পিওর খেজুরের মিঠা, অথবা শহর অঞ্চলে রাব বলে, রাব একেবারে পিওর। ধন্যবাদ আপনাকে ভাই। তোমার সহজ না মিডিয়া সাহিত্যের দরকার তোমার দরকার চীনা আছে এগুলো কার? একটা উঠান তো দেখি, আপনার ঘরের না? কতগুলো আছে? আছে কতগুলো? কয়টা আছে আপনার? না, ঘরে কত মোট কয়টা ছিল? গণা নেই, গণা নেই। একটা পিস উঠাবেন? এই আমি আজকে যে সন্দীপের যে চিত্র আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে একেবারে গৃহস্থের ঘরে লালিত পালিত মোরগ, হাঁস, এগুলো হচ্ছে একেবারে গৃহস্থের, কোনো ব্যাপারই না। এই যে দেখুন, সুন্দর চীনা হাঁস বলে, এই সুন্দর চীনা হাঁস। এটার ওজন কেমন হবে? হ্যাঁ, অসুবিধা, সুন্দর চীনা হাঁস এই দেখছেন। এটার ওজন কেমন হবে? 3 কেজি 2.5 কেজি হবে না? কত? এটা কত চাইলেন? দাম হ্যাঁ, দাম 2,500 টাকা। 2,500 টাকা। আপনি কি হিসেবে বিক্রি করেন? গড়িয়ে বিক্রি করেন নাকি? কেজি এটা এই ধরনের আমি তো নেবো না, আমি দেখাবো। এটা কত হলে আপনি ছাড়বেন? এই জন্য একটা কত 2,500 টাকা। ঠিক আছে। বন্ধুরা, এই যে গৃহস্থের ঘরে লালিত পালিত হাঁসগুলো, এই ধরনের এক একটা হাঁস 1800 থেকে 2000 টাকা বিক্রি হয় সন্দীপ শিবের হাটে। সন্দীপ শিবের হাটে। দেখুন সন্দীপের বাজারে তাদের গৃহস্থরা
সবজি নিয়ে আসছে, তারা বাজার দিচ্ছে। এটা অসাধারণ দৃশ্য। দুদিন আগে ওই দইয়ের ইয়েটা একটু দেখেন ভাই, গরুর নাকি মহিষ? আপনি কি ভিডিও করতেছেন? জি জি। তার সকালে না কারণ রোজি রিজান ভিডিও তারা কত করে? 800 টাকা। 800 টাকা। 800 টাকা কি হাড় সহ? হ্যাঁ, শুধু মাংস না? শুধু মাংস 1100 টাকা। চ্যানেল কৃষি। শুধু মাংস 1100 টাকা। শুধু মাংস 1100 টাকা। হাড়ের সাথে ইয়া কতগুলো দিবেন আপনি? হাড্ডি ইয়া মাংসের সাথে 700 গ্রাম 750 গ্রাম মাংস হবে আর 250 গ্রাম। এটা কি মাপা দিবেন? হ্যাঁ, নাকি? মাফা দিব। আর কলিজা কত করে? 1100 টাকা। 1100 টাকা। মেন সাধারণ মানুষই আমরা তুমি কি মাংস ওনার থেকে না জিজ্ঞেস করবো হ্যাঁ, সরকার থেকে যে এটাই মালিক। ভাই আপনি কলিজা কত করে দিলেন? কলিজা এখানে হলে যে কলিজা আমরা ধরেন সব আলাদা মিশে বিক্রি হয় না, একেবারে সব মিশে না বিক্রি করে? 800 টাকা করে। আচ্ছা আচ্ছা। কেউ নিতে চাইলে দেন না? না নিতে হ্যাঁ, চাইলে দেন? চাইলে তো অবশ্যই দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা কয়টা যাবো বললেন? 3টে। আজকে তো চাঁদা, এই জন্য একটু বেশি চলে না? ঠিক আছে ঠিক আছে। কত মহিষের মাংস কত? 850 টাকা। 850। আর গরুর মাংস 800 টাকা। 50 টাকা দিবেন। দধি ভেন্ডার, আপনার এখানকে অরিজিনাল দধি পাওয়া যায়? অরিজিনাল প্রতিদিনই পাওয়া যায়? কি হিসেবে বিক্রি করে? কিলো 250 টাকা মসুরটা একটা আছে আপনার দেখে একটু বাইক করেন একটু। চলে এখানে কাপ হ্যাঁ, কাপ দুইটা দেখেন আগে। কাপ দুইটা দেখেন। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের কাপ দই আর সন্দ্বীপের কাপ দইয়ের মধ্যে ডিফারেন্স আপনি দেখুন। একেবারে পিওর মহিষের না? মহিষের নাকি গরু? মহিষের দুধ থেকে তৈরি পিওর দধি। এটা কত করে বিক্রি করেন ভাই? 40 টাকা। 40 টাকা একটা কাপ। এই যে প্রচুর কাপ এই ফ্রিজের মধ্যে ফ্রিজিং করা। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তারপরে আর এটা হচ্ছে টক দই। হ্যাঁ, এটা কত করে? এটা এক বক্স 500 টাকা। 500 টাকা। এক বক্সে কতগুলো? 2 লিটার। আরো আছে বিভিন্ন ধরনের। তার সাথে একটা কথা বলে রাখি, যারা সন্দ্বীপে বসবাস করে, সন্দ্বীপের লোক, তারা কিন্তু এই দধি তাদের অনেক প্রিয়। এবং এগুলো টক দই। টক দধি কত করে? এগুলো একটা 300 টাকা, 350 টাকা, 400 টাকা একটাতে এরকম। কত লিটার আছে? এখানে আপনার হয়তো দেখা যাচ্ছে যে 1 কেজি 300 গ্রাম আছে, 350 গ্রাম আছে, 400 গ্রাম আছে, আচ্ছা আচ্ছা। কেজি 250 টাকা করে এগুলো। এগুলো সব যারা টক দই। চট্টগ্রাম নেই এগুলো সব ওদের থেকে জায়গায় যায়। এভাবে হ্যাঁ এইভাবে এভাবে দিয়ে দেয়। ঢাকা সিটিং সব জায়গায় যায়। এটা কতক্ষণ থাকবে? অনেকক্ষণ থাকে। ভালো থাকবে কতক্ষণ? কিছু হবে না, এটা শুধু ঠান্ডা কমবে যায়। আর কিছু হবে না? এখান থেকে ঢাকা নেওয়া যাবে? সব জায়গায় নিতে পারবে। মনে করেন 6-7 ঘন্টা থাকবে? সব জায়গায় আপনি যেখানে যান না কেন সেখানে নিতে পারবেন। থাকবে না? পাতিলে হ্যাঁ, এই ধরনের পাতিলেই মূলত এই ধরনের পাতিল দিয়েই মূলত সন্দ্বীপের ঐতিহ্য। এই পাতিল দিয়ে বিক্রি করা হয়। এখন যাতায়াতে যোগাযোগের সুবিধার জন্য তারা প্লাস্টিকের কৌটাই ভরে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠায়। ঈদ কুরবানে আমরা সন্দ্বীপে আসি, আর সন্দ্বীপের বিভিন্ন ঐতিহ্যবাহী হাটগুলা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আজকেও তারা ধারাবাহিকতাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শিবের হাট। সন্দ্বীপ উপজেলাতে সবচেয়ে বড় দুটি বাজার আছে, একটি হচ্ছে শিবের হাট, একটি আকবর হাট। আজকে শিবের হাটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আগামীতে ইনশাআল্লাহ আকবর হাটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কৃষির সাথে থাকবেন, চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।